আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব নদীর পাঁচমেশালি ছোট মাছ। সেজন্য আমি আগে থেকে ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটি প্যান নিয়ে নিব মাছ চচ্চড়ি করার জন্য। এখন আমি দিয়ে দিব আগে থেকেই সুন্দর করে ধুয়ে রাখা মাছগুলো। এখানে রয়েছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোটো ছোটো চান্দা মাছ। এরপরে আমি দিয়ে দিব আগে থেকেই কুচি করা পেঁয়াজগুলো। এরপরে দিয়ে দিব ফাঁড়ি করা কাঁচামরিচ। আসলে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করলে ছোটো মাছটা অনেক স্বাদ হয়। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিব আগে থেকেই কুচি করে রাখা ধনেপাতা। ছোটো মাছের তরকারি ধনেপাতা দিলেও তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেওয়ার পরে তরকারিটা অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, ছোটো মাছ যতক্ষণ ধরে সুন্দর করে মাখাবেন, এর স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে। এই জন্য আমি তরকারিটা অনেক ভালো করে মাখিয়ে নিব। এরপরে দিয়ে দিব একটুখানি পানি, কারণ ছোটো মাছে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য অল্প পানি যথেষ্ট। দেখেন বন্ধুরা, আমি কতটুকু পানি দিয়েছি, অনেক অল্প পরিমাণে পানি দিয়েছি। এরপরে আমি পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এখন আমি চুলায় জ্বালিয়ে প্যানটা সেখানে বসিয়ে দেব। প্রায় 25 মিনিট পরে দেখব, ঢাকনাটা উঠিয়ে দেখব পানিটা শুকিয়ে গিয়েছে কিনা। দেখেন আমি এখন ঢাকনাটা উঠিয়েছি, ঠিক কত সুন্দর করে পানিটা চুষে গিয়েছে। ঠিক এইভাবেই আপনারা রান্না করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তরকারিটা কেমন হয়েছে। এইভাবে বন্ধুরা সবাই পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।